নারকেল ছাড়া কিভাবে খুবই সহজে মজাদার চিংড়ি মাছের মালাইকারি বানানো যায়, এই ভিডিওটিতে থাকছে কিছু টিপস সহ সেই রেসিপিটি। বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে খোসা সহ সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এরপরে লবণ এবং হলুদ দিয়ে এপাশ ওপাশ করে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে এপাশ ওপাশ করে হালকা করে একটু ভেজে নিলে হবে। চিংড়ি মাছগুলো ফ্রাই করে তুলে নেওয়া যে তেল আছে তার মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে নিলাম। একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে অ্যাড করেছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ আর লবণ। মশলাটাকে খুব ভালোভাবে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোর একটু কাঁচা ভাবটা চলে যায়। এরপরে টমেটো পেস্ট করে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। মালাইকারিতে যেই নারকেলের দুধটা ব্যবহার করা হয় সেটার পরিবর্তে এখানে আমি বাদাম মিল্ক অ্যাড করেছি। এর মানে হচ্ছে নারকেলের যেই দুধটা তার বদলে আমি বাদামটা একটু ব্লেন্ড করে নিয়ে সেটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে ওই লিকুইড মিল্কটা অ্যাড করেছি। মশলাটা কষানোর পরে যখন তেল ছেড়ে দিবে এ পর্যায়ে স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দিব আর 1 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটা এখানে অ্যাড করার কারণে মালাইয়ের একটা দারুণ টেস্ট আসে আর সেই সঙ্গে বাদামের ফ্লেভারটা যোগ করার কারণে সত্যিই স্বাদটা দারুণ লাগে। ফ্রাই করা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপরে যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে তখন সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তবে খুবই সহজে সুস্বাদু মালাইকারি কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন। আমাদের সবারই কম বেশি কিন্তু বাদামটা থাকে, দুধটাও থাকে অ্যাভেলেবল, কিন্তু নারকেলটা কিন্তু সবার বাসায় সবসময় থাকে না। তাই আমার এই সহজ উপায়ে সুস্বাদু রেসিপির আবিষ্কার।